আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র এই একটি সূরা শিখেই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আজকে আমরা এই ভিডিওতে সূরা আবাসা বানান সহ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা, এই আইনটা উচ্চারণের সময় আমরা যদি একটু চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়া তাওয়াল্লা। এই লামের মধ্যে আমরা টান দিব। আবাসা ওয়া তাওয়াল্লা। তাহলে কিভাবে পড়ব? আবাসা ওয়া তাওয়াল্লা। আরেকবার আমার সাথে পড়ুন। আবাসা ওয়া তাওয়াল্লা। আং, এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না, যে নুন সাকিন কখন গুন্নাহ করতে হবে এবং কখন স্পষ্ট করে পড়তে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটা পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে এই জিমটি হলো ইকফার হরফ। আমরা যখন দেখব নুন সাকিনের পরে ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। তাহলে এই নুন সাকিনের পরে এই জিমটি হলো ইকফার হরফ, যার কারণে আমরা এই নুন সাকিনটা গুন্নাহ করব। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, নাকের বাসি দ্বারা গুন্না করব। জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে আং যা আ, যা আ, এরকমভাবে 4 আলিফ টান দিব। হুল আমা, আং যা আ হুল আমা। কীভাবে পড়ব? আং যা আহুল আমা, এরকমভাবে শিখব। ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা, এই দালের মধ্যে আমরা ধাক্কা দিব এবং মিমের মধ্যে 1 আলিফ টান দিব, কারণ জবরে বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। তাহলে ওয়ামা ইউদরিকা লা আল্লাহু, লা আল্লাহু, এই আইনটা চাপ দিয়ে পড়বো। আইন লাগবে এই লামের সাথে লা আল্লাহু। এই যে হায়ের উপর এই চিহ্নটার নাম হলো উল্টা পেশ। আমরা যেখানে হরফের উপরে এরকম উল্টা পেশ দেখব সেখানে আমরা 1 আলিফ টান দিব। তাহলে লা আল্লাহু। ওয়ামা ইউদরিকা লা আল্লাহু ইয়াজ্জাক্কা, ইয়া লাগবে এই জাহের সাথে, জাহাটা লাগবে আবার কিন্তু এই কাপের সাথে। তাহলে ইয়াজ্জাক্কা। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কারু, আও ইয়াজ্জাক্কারু। দালটা একটু নরম করে উচ্চারণ করব, তাহলে দালটা সহি উচ্চারণ হবে। তাহলে আও ইয়াজ্জাক্কারু ফাতাং ফাআহুজ, ফাতাং ফা, ফাতাং ফা। এই যে নুন সাকিনটি দেখতেছেন, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, আর ইকফার হরফ হলো 15টি। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর আমরা তো ইকফার হরফ চিনি না, ইজহারে হরফ চিনি না। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে দিছি। আপনি সেখান থেকে গিয়ে নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখে আসবেন, তাহলে সেখানে আপনি অবশ্যই এই ইকফার হরফ, ইজহারের হরফগুলো শিখতে পারবেন।
তাহলে এই নুনের মধ্যে আমরা গুনাহ করব। ফা তাং ফা আ হুযিকর হুযিকর। অনেকে হাকে এই লামের সাথে লাগিয়ে দেই, হাটা লাগবে এই জালের সাথে। তাহলে হা জাল পেশ হুযিকর, এই রয়ের মধ্যে টান দিব। তাহলে আও ইয়াযাক্কারু আও ইয়াযাক্কারু ফাতাং ফা হুযিকর ফাতাং ফা হুযিকর, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন। আও ইয়াযাক্কারু ফাতাং ফা হুযিকর আম্মা। এই মিমের মধ্যে আমরা গুনাহ করব। আমরা একটা জিনিস খেয়াল রাখব, মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তো মিমের উপর তাজদিদ আছে, যার কারণে আমাদের এখানে গুনাহ করা ওয়াজিব। তাহলে আম্মা মানিস্তাগনা মানিস্তাগনা, নুন লাগবে এই সিনের সাথে। মানিস, কোনো টান হবে না এখানে। মানিস্তাগনা। তাহলে আম্মা মানিস্তাগনা, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে মাত্র এই একটি সূরা এভাবে নিয়মগুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিমের 114টি সূরা আপনি খুব সহজেই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ফা আং তালাহু ফা আং তালাহু। তো এবার আপনি বলবেন এই নুন সাকিনের পরে তাটি কিসের হরফ? হ্যাঁ, এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, যার কারণে আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। তাহলে ফা আং তালাহু, ওই যে পূর্বে বলছিলাম হায়ের উপরে উল্টা পেশ থাকলে বা কোনো হরফের উপর উল্টা পেশ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। এই যে চিহ্নটি দেখতেছেন, এই চিহ্নটার নাম হলো উল্টা পেশ। তাহলে ফা আং তালাহু, তা সদ দা তা সদ দা। অনেকেই সদ দাল যাবার সাত পড়ি, তা সাত দা পড়ি, এরকমভাবে শিখবো না। তাহলে কিভাবে শিখব? তা সদ দা ফা আং তা, কীভাবে পড়ব? ফা আং তা লাহু তা সদ দা, এরকমভাবে শিখব। ওয়া মা আলাইকা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। এই ইয়া লাগবে জাহের সাথে, যা লাগবে আবার এই কাপের সাথে, ইয়াজ্জাক্কা। তাহলে ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। আরেকবার আপনি আমার সাথে পড়ুন। ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। এরপরে ওয়া আম্মা। দেখুন মিমের মধ্যে আমি কিভাবে গুনাহ করলাম। তো বলেন তো মিমের মধ্যে কেন গুনাহ করলাম? হ্যাঁ, মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। এই যে মিম, এর উপরে এই যে চিহ্নটার নাম হলো তাজদিদ, এজন্য আমরা এই মিমের মধ্যে গুনাহ করব। ওয়া আম্মা মান জাআ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে এই জিমটি হলো ইকফার হরফ। তাহলে মান জাআকা জাআকা। তো আপনি বলেন তো জিমের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, জিমের মধ্যে 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। জাআকা ইয়াসআ ইয়াসআ। তাহলে ওয়া আম্মা মা জাআকা ইয়াসআ। আরেকবার আপনি আমার সাথে পড়ুন। ওয়া আম্মা মা জাআকা ইয়াসআ। এরকমভাবে শিখব এবং এরকমভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে প্রাথমিকভাবে শেখার চেষ্টা করব। ওয়া হুয়া ইয়াখশা ওয়া হুয়া ইয়াখশা।
অনেকেই আমরা এই হাটা উচ্চারণের সময় ভুল করে থাকি। এই হাটা উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব, আর যখন বড় হাটা উচ্চারণ করব তখন মুখ দিয়ে হালকা বাতাস বের করব, তাহলেই সহি উচ্চারণ হবে। তাহলে ওয়া হুয়া ইয়াখশা, ওয়া হুয়া ইয়াখশা, ফাআনতা আনহু, ফাআনতা আনহু। দেখুন আমি এই নুন সাকিনের মধ্যে কিন্তু গুন্নাহ করলাম, আর এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ছি। তো এবার আপনি খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন, এই নুন সাকিনের পরে এই তাটি হলো ইকফার হরফ, এজন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করছি। ফাআনতা আনহু, আর এই নুন সাকিনের পরে এই হাটি হলো ইজহারের হরফ, আর ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে নুন সাকিনের পরে ইজহারের হরফগুলো থাকলে ওই নুন সাকিনটি স্পষ্ট করে পড়তে হয়, আর ইকফার হরফ থাকলে ওই নুন সাকিনটি গুনাহ করতে পড়তে হয়। তো এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, তাই আমি এই নুন সাকিনের মধ্যে গুনাহ করছি। আর এই নুন সাকিনের পরে হাটি হলো ইজহারের হরফ, তাই এই নুন সাকিনটি আমি স্পষ্ট করে পড়ছি। আপনারাও এই নিয়মটি শেখার চেষ্টা করবেন। ফাআনতা আনহু তালাহা, তালাহা। তাহলে আবার এখান থেকে ফাআনতা আনহু তালাহা, এরকমভাবে শিখব। কাল্লা, এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা, তাহলে আমরা সেখানে 3 আলিফ টান দিব। তাহলে কাল্লা ইন্নাহা। দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের উপর এই যে তাজদিদ আছে, যার কারণে আমরা এখানে গুন্নাহ করব। ইন্নাহা তাযকিরাহ, তাযকিরাহ। ওয়াকফের সময় আমরা খেয়াল রাখবো, বিশেষভাবে ওয়াকফের সময় এরকম গোল তা থাকলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব। দেখুন তায়ের উপর কিন্তু 2 পেশ আছে, এই 2 পেশও বাদ যাবে এবং ওয়াকফের সময় এই তাটাও বাদ যাবে। তাহলে কাল্লা ইন্নাহা তাযকিরাহ। আরেকবার আমার সাথে পড়ুন, কাল্লা ইন্নাহা তাযকিরাহ। এই তাটাকে আমরা হা পড়ব ওয়াকফের সময়। ফামান শাআ। তো এবার আপনি বলবেন এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুন্নাহ করলাম? হ্যাঁ, এই নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ, তাই এই নুন সাকিনের মধ্যে আমি গুন্নাহ করছি। আর এখানে কয় আলিফ টান দিব? এবার আপনি বলবেন হ্যাঁ এখানে 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা, তাহলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হয়। তাহলে ফামান শাআ যাকারাহ, যাকারাহ। তাহলে ফামান শাআ যাকারাহ। ওয়াকফের সময় এই হায়ের উপর যে উল্টা পেশটি আছে এটিকে আমরা বাদ দিয়ে হাটার উপর সাকিন করে দিব, আর এখানে ওয়াকফের সময় তাটিকে হা বানিয়ে দিব। ফি সুহুফিম মুকাররামাহ, ফি সুহুফিম, এই ফা লাগবে এই মিমের সাথে। ফি সুহুফিম মুকাররামাহ। দেখুন এই তায়ের নিচে যে 2 জের আছে, এই 2 জেরকে আমরা বাদ দিয়ে দিব এবং ওয়াকফের সময় এবং ওয়াকফের কারণে এই তাটিকে হা বানিয়ে দিব। ফি সুহুফিম মুকাররামাহ মারফুআতিম মুতাহহারাহ। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে আয়াতের শুরুতে হরফের উপর একটা তাজদিদ আছে, এই তাজদিদটা আমরা কিভাবে শিখব? হ্যাঁ, এই তাজদিদটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ আয়াতের শুরুতে হরফের উপরে যখন এরকম তাজদিদ দেখব ওই তাজদিদটিকে আমরা বাদ দিয়ে দিব। তবে যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই তাহলে মিলিয়ে পড়ে চলে যেতে পারবো। আমরা যদি পূর্বের এই আয়াতের মধ্যে ওয়াকফ করি তাহলে এই তাজদিদটিকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? মারফুআতিম মুতাহহারা, মুতাহহারা তো লাগবে এই হায়ের সাথে। তাহলে মারফুআতিম মুতাহহারা। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই যে একটি ছোট্ট মিম দেখা যাচ্ছে, এই মিমটি কিসের জন্য? যদি আমরা এই আয়াতের মধ্যে মিলিয়ে পড়ে যেতে চাই তাহলে এই মিমটিকে ধরে নিব, আর যদি আয়াতের মধ্যে আমরা ওয়াকফ করি তাহলে এই মিমটি বাদ যাবে।
বিআইদি সাফারহ, বিআইদি সাফারহ। আমি একটু আগেই বলছিলাম যে ওয়াকফের অবস্থার মধ্যে এই গোলতাটি হা হয়ে যাবে, তখন তার উপরে যদি দুই জবর থাকে সেটাও বাদ যাবে, নিচে যদি দুই জের থাকে সেটাও বাদ যাবে, যদি দুই পেশ থাকে তাও বাদ যাবে। তাহলে কিভাবে পড়ব? বিআইদি সাফারহ কিরামিম বাররহ, কিরামিম। অনেকেই র আলিফ জবর রা পড়ি, এরকমভাবে পড়ি, এরকমভাবে শিখবো না। তাহলে কিরামিম, এই মিম লাগবে। এই যে একটি ছোট্ট মিম দেখা যাচ্ছে, এই মিমটির সাথে আমরা একটা নিয়ম খেয়াল রাখবো, এই মিম সাকিনের পরে যখন বা দেখব তখন ওই মিম সাকিনটি আমরা গুনাহ করব। তাহলে নিয়মটি কি বললাম? মিম সাকিনের পরে বা থাকলে ওই মিম সাকিনটি গুনাহ করতে হবে। তাহলে কিভাবে পড়ব? কিরামিম বাররহ। আরেকবার আপনি আমার সাথে পড়ুন, কিরামিম বাররহ। কুতিলাল ইনসানু, কিভাবে পড়ব? কুতিলাল ইনসানু, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। মা আকফারহ, তাহলে কুতিলাল ইনসানু মা আকফারহ। আরেকবার আপনি আমার সাথে পড়ুন, কুতিলাল ইনসানু মা আকফারহ।